ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মা আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কলেমা পড়ে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আমি এই ভিক্ষার ছলে ঘুরতাছি, শুধু মানুষ ভিক্ষাটা দিতে জানে কিনা, ভিক্ষাটা কিভাবে দেওয়ার নিয়ম সেটা জানে কিনা। আমি ঘুরা ঘুরে আজকে 20টা বছর শুধু এই ভিক্ষার নিয়ম শিখাইতেছি। ভিক্ষকের কাছে ভাঙতে চাইলে দান কবুল হবে না। এক রকমের নোট একটা ব্যাগের মধ্যে শুধু ভিক্ষকের জন্যই রাখতে হবে, এবং এক রকমের নোট 2-4টা ভিক্ষুকের টাকা সবসময় হাতেই রাখতে হবে। ভিক্ষুক আসার সাথে সাথে চাওয়ার আগে দাঁড়ানোর আগে দেওয়া শেষ করতে হবে। এরা এই নিয়মটা কেউ জানে না, কেউ জানে না। ভিক্ষুকের কাছে ভাঙতে চায়, ছিঁড়া টাকা দেয়, জোড়া তালিয়ালা টাকা দেয়। ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার নিয়ম হয়েছে এক রকমের নোট, চকচকা নোট। ভিক্ষুক যাতে টাকা হাতে না নিয়ে মনে কষ্ট না পায়। এই যে ভিক্ষুক মানুষ ভিক্ষুককে ভিক্ষা দেয়, প্রত্যেকটা ভিক্ষুক মনে কষ্ট পায়, কয় দেখো সিরাত টাকা দিল, জোড়াতালিয়ালা টাকা দিল, এটা কি করতে দিছে, এটা চলবো? এই সিরা টাকা ফালাই দেয় নিয়া, চলে না। এই সমস্ত দান আল্লাহর দরবারে তো কবুল হবেই না, বরং তার যে কঠিন পরিণতি হবে কিয়ামতের দিন সেটা তো সে জানে না। ওই যে এক রকমের নোট, চকচকা নোট সাজায় রাখতে হইব। এই একজনকে 10 টাকা, একজনকে 5 টাকা, একজনকে 2 টাকা এইরকম করে দান করলে হইব না। সবাই এক রকমের নোট দিতে হইব। যেটাই দাও, যে ক টাকা করেই দাও, 1 টাকা করে হইলে 1 টাকা করে, 2 টাকা করে হইলে 2 টাকা, 10 টাকা করে হইলে 10 টাকা, 50 টাকা করে হইলে সবাই 50, 100 করে হইলে সবাই 100। কাউকে 50, কাউকে 100 দিলে হবে না। একটা লোকে দানের নিয়ম জানে না। কেউ 10 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, হ্যাঁ কেউ 2 টাকা দেয়। এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। দান যদি আল্লাহর দরবারে কবুল না হয় দুনিয়াতেই থাকবে না, গজবে গজবে তল করে দিব আল্লাহ। এই যে এত বড় বড় গজব, আমার বাবা যখন বললেন মানুষকে অনেক আদর যত্ন করে, এর আগে একটা দুনিয়া আল্লাহ পয়দা করছিল। এই যে এইসব হাদিস কোরআন তারা মানতো না। এই সমস্ত হাদিস কোরআন তারা না মানার কারণে সেই দুনিয়াটা আল্লাহ একদিনে তুলে নিয়ে সরাই লাইছে। একটা বিরাট একটা সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে আটকা রাখছে। সেইখানে নাই চাল, নাই ডাল, নাই চুলা, নাই তেল, নাই পানি, কিছু নাই। তারা অনেক কষ্টে আছে। কিন্তু 500 বছর পরে আবার এই দুনিয়াটারে আল্লাহ অনেক আউস করে এই দুনিয়াটা পয়দা করছে। তা আমি আমার বাবারে বললাম, বাবা আল্লাহ তো বলে, আপনি কইছেন আল্লাহ তো বলে অনেক আউস করে দুনিয়াতে মানুষ পয়দা করছে, অনেক আদর করে, মানুষকে পছন্দ করে, তাহলে এত বড় বড় গজব আল্লাহ নাজিল করে কে? এত বড় বড় মহামারী দেয় কে? আমার বাবা বললেন, মানুষ যে নাই, আল্লাহ যে নিয়ম পাঠাইছে দুনিয়াতে সেই নিয়ম যে মানুষ মানে না, এই জন্য
এই দুনিয়াটার একদিনে সরাইব না, বড় বড় গজব দিয়া দিয়া না, গজব দিয়া দিয়া তল করবো। এই যে করোনার পরে আর 10 গুণ পাওয়ারের একটা আহার কথা ছিল না, বৈজ্ঞানিকরা আবিষ্কার করছিল যে এখন তো 2 সিটে একজন বসে, গাড়ির মধ্যে 2 সিটে একজন বসে না। আবার এই যে গাড়ি ঘোড়া বন্ধ করে দিছিল না, মানুষ ঘরের থেকে বাইর হওয়া নিষেধ করে দিছিল, কারো ঘরে কেউ যাইতে পারবো না, এবং বাজার 2 ঘন্টার মধ্যে বাজার শেষ করতে হবে, 2 ঘন্টার জন্য বাজার খোলে। তারপর বাড়ি থেকে বাইর হওয়ার রাস্তাটা বাঁশ দিয়ে বন্ধ করে দিত, রাস্তায় বার হওয়ার নিষেধ। এরকম কঠিন পরিণতি হয়েছিল না। তারপর এর উপর দিয়ে আবার আরো 10 গুণ পাওয়ারের আর একটা করোনার মতোই দেওয়ার কথা ছিল, বৈজ্ঞানিক আবিষ্কার করছিল, সেটা আল্লাহ হাতে রেখে দিয়েছেন, দেয়নি। তখন বলছিল কি যে 10 হাত দূরে দূরে একটা মানুষ থাকা নিয়ম করব। এই মহামারীটা নাজিল হইলে 10 হাত দূরে দূরে থাকতে হইবে একটা মানুষ, তাহলে 2 সিটে তো একজনও বহন যাবো না, পুরা গাড়ির মধ্যে 2 জন বহন লাগবো। কিরে, সেইটা আল্লাহ দেয়নি, হাতে রেখে দিছে। একটা মানুষ দানের নিয়ম জানে না, যে ব্যক্তি দানের নিয়ম জানে না, দান কেন করতে হয় তাই জানে না, দানের টাকা কিভাবে রাখতে হয় তা জানে না, দানটা কিভাবে দিতে হয় তা জানে না, চোরে যেরকম করে চুরি করে তার চেয়ে বেশি গোপনে দান করতে হবে, বাম হাতি জানতে পারবে না। আমি যে সারা জীবন মানুষকে দান করছি, আমার বাম হাতি কইতে পারবো না, এত দ্রুত এত গোপনে দান করছি। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা খালার কথা শুনলেন, আপনারা কিভাবে দান করবেন সেটা খালা বললো। তো আজকে পবিত্র রমজানের শেষ দিন, আগামীকাল ঈদুল ফিতর। তো আজকে আমরা খালার কাছে আসলাম এই কারণে যে খালার যেহেতু 3টা সন্তান আছে, খালা কি সেই সন্তানের জন্য, সেই সন্তানের সাথে কি খালা ঈদ করতে পারবে কিনা, কিন্তু না, খালা আমাদেরকে বললো যে এখানেই খালা, এই রাস্তায় ফুটপাতেই নাকি খালা ঈদ করতে হবে। তো খালার জন্য সবাই দোয়া করবেন, খালা যেন ভালো থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।